হ্যালো এভরিওয়ান, হেল্প বাংলা লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে ইন ফিউচার আমি কোনো জব ও স্কলারশিপ রিলেটেড ভিডিও আপলোড করলে তা সবার আগে পেতে পারো। ইতিমধ্যেই ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হয়েছে। সো আজকের ভিডিওর মাধ্যমে সেই নোটিশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। সো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই হলো অফিসিয়াল নোটিশ 2021 দি হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। এই অফিসিয়াল নোটিশের লিংক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিশের লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেইখান থেকে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে নেবে এবং নোটিশটা ভালোভাবে যত্ন সহকারে পড়ে নিও, যাতে সমস্ত বিষয়টা তোমাদের বুঝতে সুবিধা হয়। সো এই নোটিশটা বেরিয়েছে অর্থাৎ 4 তারিখে, জানুয়ারি 4 তারিখে 2021-এ। নোটিশ নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে অনলাইন বেসিসের মাধ্যমে ফর্মটা ফিল আপ হবে, অফলাইনেও চাইলেও করতে পারো। এখানের মধ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টে। ডাটা এন্ট্রি অপারেটর, সিস্টেম অ্যানালাইস্ট অর্থাৎ প্রোগ্রামিং এর, সিনিয়র প্রোগ্রামার এবং সিস্টেম ম্যানেজার ইন দি হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। এই 4টে বিশেষের মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে। ক্যাটাগরি 1-এ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। নেম অফ দ্য পোস্টের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর পদে এই নিয়োগটা করা হবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 153টা। ক্লাসিফিকেশন অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি দের জন্য যে কোটাগুলো আছে সেইগুলো এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ। ইউআর ক্যাটাগরির জন্য 45টা, ইউআর ইসির জন্য 24টা, পিডব্লিউডি দের জন্য 2টো, এছাড়াও আরো আছে। তোমরা চাইলে সেগুলো নোটিশটা ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবে, কারণ এই নোটিশের মধ্যে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখানে পে স্কেলটাও বেশ ভালোই আছে, 24,100 টাকা, এবং সেটা বেড়ে 58,500 টাকা অবধি হবে। ফর্ম ফিল আপের জন্য যে ফিসটা লাগছে সেটা এসসি এসটি দের জন্য লাগছে 400 টাকা, তার সঙ্গে ব্যাংক চার্জটা অবশ্যই দিতে হবে। আর বাকি জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 800 টাকা প্লাস ব্যাংক চার্জ। এরপর আসছি ক্যাটাগরি 2, সিস্টেম অ্যানালাইস্ট অর্থাৎ প্রোগ্রামিং। একটা পোস্ট, টোটাল ভ্যাকেন্সি আছে এখানে 3টে, আর ইউআরদের জন্য একটা পদ রয়েছে, এবং ইউআর ইসির জন্য একটা, এসসি দের জন্য একটা। পে স্কেলটাও এখানে বেশ ভালো, 56,000 থেকে শুরু, এবং যেটা বেড়ে মিনিমাম 1,44,300 টাকা পর্যন্ত হবে। আর এসসি এসটি দের জন্য ফর্ম ফিল আপে লাগছে 600 টাকা, আর ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই একটু বেশি থাকে, 1200 টাকা। এরপর আসছি ক্যাটাগরি 3, সিনিয়র প্রোগ্রামার। এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে এবং ইউআরদের জন্য একটা। পে লেভেল 17, মিনিমাম পে স্কিল 67,300 থেকে শুরু হবে এবং 1,73,200 টাকা অবধি পে লেভেলটা বাড়তে পারে, বেসিক অর্থাৎ বেসিক স্যালারিটা। এবং এসসি এসটি দের জন্য ফর্ম ফিল আপে লাগছে 700 টাকা প্লাস ব্যাংক চার্জেস অ্যাপ্লিকেবল। আর ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য লাগছে 1500 টাকা প্লাস ব্যাংক চার্জ। এরপর আসছি ক্যাটাগরি 4 অর্থাৎ সিস্টেম ম্যানেজার। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 2টো, যাদের মধ্যে এসসি একটা এবং ইউআর ক্যাটাগরির জন্য একটা। পে লেভেলটা 67,300 থেকে শুরু এবং 1,73,200 টাকা অবধি। এসসি এসটি দের জন্য ফর্ম ফিল আপে লাগছে 700 টাকা প্লাস ব্যাংক চার্জ, এবং ওবিসি ও জেনারেল ক্যান্ডিডেটদের জন্য লাগছে 1500 টাকা প্লাস ব্যাংক চার্জ। এরপর আসছি এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ যে এডুকেশন কোয়ালিফিকেশন গুলো কি কি লাগবে, কি কি যোগ্যতা থাকতে হবে, এইসব নিয়ে। ক্যাটাগরি এ অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে অ্যাপ্লাই করার জন্য যে যে যোগ্যতাগুলো লাগবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর ক্যাটাগরি 1 ডাটা এন্ট্রি অপারেটর। আমরা প্রথমেই দেখেছিলাম ক্যাটাগরি 1-এ ছিল ডাটা এন্ট্রি অপারেটর। সো সেই ডাটা এন্ট্রি অপারেটরে অ্যাপ্লাই করতে গেলে যে যে যোগ্যতাগুলো দরকার সেগুলি হলো মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশনটা মাধ্যমিক পাস করতেই হবে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, বোর্ড আছে, সেই বোর্ডের আন্ডারে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও অথবা কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে সমতুল্য কোনো বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও তার সঙ্গে অবশ্যই লাগবে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা লাগবে, যেটা 1 বছরের কোর্স অবশ্যই হতে হবে। এছাড়াও থাকছে ঘন্টায় 8,000 কি
অর্থাৎ 1 ঘন্টার মধ্যে 8000 কিওয়ার্ড টাইপিং স্পিড থাকতে হবে, যেটা খুবই ইজি, অতটা কঠিন না এসএসসির মতো। তো চাইলে এই স্কিল ডেভেলপমেন্টটাকে আরো বাড়ানো যেতে পারে, কারণ টাইমটা অনেকটাই বেশি, 1 ঘন্টার মধ্যে বলছে। সরি, এখানে নোট 1 এ বলা আছে যে ক্যান্ডিডেটস এক্সপিরিয়েন্স, অর্থাৎ যদি যারা আবেদন করছে তাদের যদি ডাটা এন্ট্রির মানে কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তারা আগে অগ্রাধিকার পাবে। এছাড়াও যদি কোনো ক্যান্ডিডেট ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকে কোনো ইউনিভার্সিটির আন্ডারে অথবা ডিপ্লোমা কোর্স অ্যাপ্লিকেশনে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে পাস আউট হয়ে থাকে, তো সেইটার জন্য অগ্রাধিকার পেয়ে যাবে। এরপর আসি ক্যাটাগরি 2 অর্থাৎ সিস্টেম অ্যানালাইজ প্রোগ্রামিং। এইখানে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অথবা কোনো ইনফরমেশন টেকনোলজির ওপর ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে, অথবা মাস্টার ডিগ্রি করা থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন রিকগনাইজড ইউনিভার্সিটি, কোনো একটা খ্যাতনামা ইউনিভার্সিটির আন্ডারে অথবা এর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন, অর্থাৎ এর সমতুল্য কোনো কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের থাকতে হবে। এছাড়াও তার সঙ্গে থাকতে হবে 5 বছরের কাজের অভিজ্ঞতা এই ফিল্ডে, প্রোগ্রামিং সফটওয়্যার ডেভেলপমেন্ট এইসব ব্যাপারে তোমাদের 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবে এই ক্যাটাগরি 2 অর্থাৎ সিস্টেম অ্যানালাইটিক্স প্রোগ্রামিং এর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর আসছি ক্যাটাগরি 3 অর্থাৎ সিনিয়র প্রোগ্রামার। এখানেও স্পষ্ট বলা আছে ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অর ব্যাচেলার ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ভিত্তিতে অথবা ইনফরমেশন টেকনোলজির ভিত্তিতে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে। এছাড়াও মাস্টার ডিগ্রি করা থাকলেও চলবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে, অথবা এর সমতুল্য কোনো বোর্ডের আন্ডার থেকে পাস আউট হতে হবে। এছাড়াও এখানে চাওয়া হচ্ছে যে 10 বছরের কাজের অভিজ্ঞতা এই ফিল্ডে, অর্থাৎ প্রোগ্রামিং এবং সফটওয়্যার প্যাকেজিং এর ভিত্তিতে প্যাকেজিং এর আন্ডারে তোমাদের 10 বছরের কাজের অভিজ্ঞতা দেখাতে হবে। এরপর ক্যাটাগরি 4 অর্থাৎ সিস্টেম ম্যানেজার। এইখানেও সেই একই অভিজ্ঞতা চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অথবা ইনফরমেশন টেকনোলজির ব্যাপারে ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে, অথবা মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকলেও চলবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, একটা রিকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে এগুলো পাস আউট হতে হবে, অথবা এর সমতুল্য কোনো কোয়ালিফিকেশন থাকতে হবে। এর সঙ্গেই চাওয়া হচ্ছে 10 বছরের কাজের অভিজ্ঞতা প্রোগ্রামিং সফটওয়্যার প্যাকেজিং ইত্যাদির বিষয়ের মধ্যে। এরপর এখানে যে এজ লিমিট চাওয়া হয়েছে 1 নম্বরে অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 18 বছর থেকে 40 বছর মিনিমাম, তোমরা এগুলো এইখান থেকে ভালোভাবে দেখে নেবে, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তাতেই। এবং দ্বিতীয় সিস্টেম অ্যানালাইসিস্টের ক্ষেত্রে 26 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স চাওয়া হচ্ছে, সিনিয়র প্রোগ্রামের ক্ষেত্রে চাওয়া হচ্ছে 31 বছর থেকে 45 বছরের মধ্যে, এবং সিস্টেম ম্যানেজারের ক্ষেত্রে চাওয়া হচ্ছে 31 থেকে 45 বছরের মধ্যে। আর হ্যাঁ বলি, এটা হচ্ছে একটা স্থায়ী পদের জব, অর্থাৎ কোনো কন্ট্রাকচুয়াল কাজ না, এটা যেন মাথায় থাকে। আর নোটিশটা তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেইখান থেকে ডাউনলোড করে নেবে। এই নোটিশের মধ্যে এত কিছু বলা সম্ভব হচ্ছে না ভিডিওর মধ্যে, কারণ এইখানের মধ্যে লেখা আছে কিভাবে কি পরীক্ষা হবে, কিভাবে অ্যাডমিশন প্রসেসটা হবে, সেই সব কিছু এইখানের মধ্যে দেওয়া আছে, তোমরা নোটিশটা ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবে। এরপর আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট ডেট। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই ইম্পর্টেন্ট ডেটগুলো, অর্থাৎ এই অনলাইন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে, ফর্ম ফিল আপটা 11/1/2021 মন্ডে অর্থাৎ সোমবার ফ্রম 12টা PM অনওয়ার্ড, এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 27/1/2021। লাস্ট ডেট পেমেন্ট ফিস অর্থাৎ পেমেন্ট দেওয়ার লাস্ট ডেট 27/1/2021, আর অফলাইনে পেমেন্ট করার লাস্ট ডেটও 27/1/2021। আর হ্যাঁ, এই ফর্মটা অনলাইনে ফিল আপ করতে হলে এই লিঙ্কে ক্লিক করে অনলাইনে ফর্ম ফিল আপ করে নেবে। এখন ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি, ফর্ম ফিল আপ শুরু হবে 11/1/2021 থেকে 12টার পর। আর যারা অফলাইনে ফর্ম ফিল আপ করতে চাইছো, অফলাইনের ফর্মও এইখানে দেওয়া আছে, তোমরা সেই ফর্মটা A4 সাইজে পাতায় প্রিন্ট আউট করিয়ে নিয়ে ফিল আপ করে সেই ঠিকানায় পাঠিয়ে দেবে। আর এখানে অফলাইনের ক্ষেত্রেও টাকাটা অবশ্যই দিতে হবে। অফলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা একদিন বেশি আছে, অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 27/1/2021 আর অফলাইনের 28/1/2021। ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেলে এই ওয়েবসাইটে ক্লিক করে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে, এবং তোমার এক্সাম সেন্টার কোথায় এক্সাম হবে, কোন তারিখে এক্সাম হবে, সেই অ্যাডমিট কার্ডের মধ্যেই সমস্ত কিছু দেওয়া থাকবে। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো এক নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে বাই।